কেমন আছো তোমরা সবাই? আশা করি আগের থেকে পজিটিভ আছো এবং আগের থেকে বেটার আছো। আগামী দিনগুলো তোমরা সমস্ত নেগেটিভিটি থেকে মুক্ত হও, অনেক হায়ার এনার্জিতে যাও, অনেক পজিটিভ এনার্জিতে থাকো, এই শুভকামনা নিয়ে আজকে রিডিং স্টার্ট করছি। আজকে দেখব তোমার শত্রুদের বর্তমান ফিলিংস কি রয়েছে, তার হিডেন এনার্জি কি রয়েছে, সে হিডেন তার কি সিক্রেট রয়েছে যেটা এখনো পর্যন্ত বোঝা যাচ্ছে না। সামনে যেটা দেখা যাচ্ছে, আমি এটাই পেয়েছি যে সামনে যেটা বোঝা যাচ্ছে যে এটা প্রবলেম, ওর ওটা প্রবলেম, ও অ্যাকচুয়ালি এটা চাইছে, ব্যাপারটা কিন্তু তা নয়। ও আরও বেশি জটিল, ওর চাহিদা আরও বেশি, ও অনেক বেশি লোভী, এই জিনিসটা পেয়েছি। তো হিডেন সিক্রেটটা আজকে দেখব। হয়তো তোমরা অনেকেই আন্দাজ করতে পারছো কিন্তু বিশ্বাস করতে পারছো না। হয় না যে দেখো, আমি যাকে নিজের মন থেকে ভালোবাসি বা বিশ্বাস করি, বা আমি নিজে যতটা নোংরা নই, যতটা সরল, আমার পক্ষে সম্ভব নয় যে কারোর নোংরামির লেভেলটা বোঝা। দেখবে তো তুমি যতটা ভাবছো এ কিন্তু তার থেকে আরও বেশি জঘন্য, এবং তার ভেতরে ভেতরে কী চলছে এটা তোমার ধারণার বাইরে। এইরকম আজকে একটা ইনটিউশন পেয়েছি, যার জন্য আজকে এই রিডিংটা স্টার্ট করছি। রিডিংটা জেনারেল, টাইমলেস, কালেকটিভ, কমন রিডিং, সবার জন্য রিডিং। তো যতটা ম্যাচ করবে ততটা নেবে, বাকিটা অন্যদের জন্য ছেড়ে দেবে। এটা গেল একটা কথা। আর দ্বিতীয় কথা আমি যেটা বলে থাকি, আচ্ছা রিডিংটা টাইমলেস রিডিং। আরেকটা, যারা আমার থেকে পার্সোনাল রিডিং নিতে চাও, সেটা বাস্তু বিষয়ক হোক, হেলথ বিষয়ক হোক, বা লাভ বিষয়ক হোক, প্রেম বিষয়ক হোক, বিয়ের ব্যাপারে হোক, বা অন্য কোনো বিষয়ক হোক, রিডিং নিতে চাইছো বা কোনো স্পেল করাতে চাইছো, লাভ বা ব্ল্যাক ম্যাজিক রিমুভ করার স্পেল, কোনো কাটান ক্রিয়া যা করাতে চাইছো, যার জন্যই হোক না কেন, তোমরা এই নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। ভিডিও ডেসক্রিপশন বক্সেও নাম্বারটা দেওয়া আছে, কিন্তু এখানে লিখে দেওয়া আছে যাতে তোমরা এখান থেকে ডিরেক্ট লিখে নিতে পারো। কিন্তু প্লিজ এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে আমার সঙ্গে যোগাযোগ করো, কল করো না, ঠিক আছে? কল কিন্তু এই নাম্বারে সাইলেন্ট, ঠিক আছে? আমি বলতে বলতে বোধহয় তোমাদের মুখস্থ হয়ে গেছে, বলো। উইথড্রন, ডিভাইন ফেমিনাইন, আজকে অনেক কিছু আসার আছে, এটা আমার মনে হয়েছে, যার জন্য আর দেরি করব না, আমি ডিরেক্ট স্টার্ট করে দেবো রিডিং। ওকে, ডিভাইন ফেমিনাইন এনার্জি, ফ্যান্টাসি, থিঙ্কিং, ফাউন্ডেশন। দেখো দেখো দেখো, বলছিলাম না একটু আগে যে এরা কিন্তু প্রচণ্ড চালাক, মানে প্রচণ্ড চালাক। এ তোমাকে বুঝতেই দেবে না যে এ তলে তলে কত দূরত্ব পর্যন্ত অলরেডি চলে গেছে। খুব সাবধান এদের থেকে। তুমি 7-3 এর কম্বিনেশন প্রচুর পাও, এটা তোমার জন্য একটা সাইন। আর না হলে পরে তুমি 5-8 এর কম্বিনেশন প্রচুর পাও। ভেবো না এখানে আমার নাম্বারও 5-8 আছে, 7-3 আছে, যদিও এটা দেখেই আমার এই ইনটিউশনটা এসছে, কিন্তু তুমি এটা পেয়ে থাকো। তো এখানে যেটা বক্তব্য, যে তুমি প্রথম থেকে লোকটাকে যেরকম ভেবে এসছো, তুমি এখনও ঠিক সেরকমই ভাবো। তুমি কখনো এটা ভাবতেই পারো না যে এর থেকে, মানে যে ডিপে সে রয়েছে সেটা তুমি ভাবতেই পারো না। তুমি ফাউন্ডেশন লেভেলেই চিন্তা করে চলেছো। দেখো কার্ডও কিন্তু তাই এসছে, এবং সেও চাইছে যে তোমাকে কোনো ফ্যান্টাসি, কোনো স্বপ্নময় জায়গায় রেখে, যে স্বপ্নময় জায়গা মানে কি, দেখো চোরের কাছে চুরিটাই স্বপ্ন, শত্রুর কাছে শত্রুতা করাটাই স্বপ্ন, সাপের কাছে তার বিষটাই সব কিছু, অন্য কিছু কিন্তু নয়। তো এর কাছে স্বপ্ন হচ্ছে তোমাকে তোমার সঙ্গে শত্রুতা করা, তোমাকে মেরে ফেলা, তোমাকে উল্টোপাল্টা কিছু সিচুয়েশনে ফেলা, এটাই এর স্বপ্ন। কিন্তু তোমাকে এমন একটা ফ্যান্টাসির জগতে সাজিয়ে রেখে দিতে চাইছে যেখানে তুমি শুধু ভেবেই যাবে যে এই তোমার সঙ্গে এরকম কি করে করতে পারলো, এই তোমার সঙ্গে এরকম কি করে করতে পারলো, কিন্তু তলে তলে মানে তোমার ভাবনা একদিকে থেকে যাবে, আর সে তার কাজটা চালিয়ে যেতে পারবে, যাতে তুমি তার ওই কাজ চালানোতে কোনো রকম বাধা না দিতে পারো। তোমাকে ঠিক অন্যদিকে মানে মাইন্ড আটকে রেখে দেবে। তুমি শুধু ওই ভাবতে থাকবে, কি করে আমার সঙ্গে এরকম করতে পারলো, কে আমার সঙ্গে এরকম করছে, কেন এরকম করছে, কিসের জন্য করছে, এইগুলোই ভাবতে থাকবে। মাঝখান দিয়ে ও কাজ ছেড়ে বেরিয়ে যাবে। এই জন্যই কিন্তু
নিজের মানে তার যে তোমার কাছে যে ছবিটা সেটা না পুরো ঘুরিয়ে দিতে চাইছে এবং দেখাতে চাইছে অন্যদের কাছেও, নিজেকে শো অফ করতে চাইছে যে তার মধ্যে ফেমিনাইন এনার্জিটা প্রচণ্ডভাবে ভর্তি, মানে প্রচণ্ড মানবিকতাপূর্ণ, প্রচণ্ড তার মধ্যে কি বলবো মানে কোমলতা রয়েছে, সে মানুষের জন্য ভাবে, এইরকম একটা এনার্জি ভীষণভাবে মানে ভীষণ ক্লেভার, টু মাচ ক্লেভার। এত ক্লেভার মানে কিছু বলা যায় না, মানে এরা যখনই কোনো কিছু সুযোগ পায় এরা না মন্দিরে চলে যায় পুজো দেওয়ার জন্য, হ্যাঁ, তারপরে সেখানে প্রসাদ বিতরণ করে, কোথাও ডোনেশন আচ্ছা, এই কথা মনে পড়লো, যারা আমার চ্যানেলে ডোনেট করছো তোমাদের অসংখ্য ধন্যবাদ, তোমাদের খুব ভালো হোক, তোমরা খুব ভালো থাকো। চ্যানেলে ডোনেট করার জন্য থ্যাংক ইউ সো মাচ। যারা 100 টাকার ওপরে ডোনেট করছো তাদেরকে অলরেডি আমি তোমাদের পার্সোনালাইজড যে মেসেজ, ডিভাইন মেসেজ, সেটা পাঠিয়ে দিই। আর যারা পাচ্ছ না তারা প্লিজ আমাকে হোয়াটসঅ্যাপেও মেসেজ করতে পারো, আর না হলে আমাকে একটু করো, কমেন্ট করো, তাহলে আমি দিয়ে দিতে পারবো। এমনিতেও যাদেরই ডোনেশন আসছে বা যারাই আমাকে পাঠাচ্ছ এখানে হোয়াটসঅ্যাপেও বা ইয়েতে কী বলে জিপেতে পাঠাচ্ছ, বা যারা যেরকমভাবেই পাঠাচ্ছ না কেন, এমনিতেই তোমাদের নামে ভগবানের কাছে পুজো পড়ে যায়, তবুও পার্সোনালাইজড ডিভাইন মেসেজ আমি প্রথম থেকেই বলেছিলাম দেব। তো যারা পাওনি, 1-2 জন আমাকে বলেছো দিদি পাইনি, তো প্লিজ আমাকে একটা পিন করো, ওকে? আচ্ছা, হোয়াটসঅ্যাপে না হলেও যারা ইউটিউবে কমেন্ট করছো তারা ওখানেই পিন করো, আমি বলে দেবো তোমাদের পার্সোনালাইজড মেসেজটা। আচ্ছা, এবার চলে আসি যে ওরা খুব ডোনেট করে, হ্যাঁ, যাতে ওরা তো জানে যে ওরা কি কি করছে, তো সেটা যাতে ওদের মানে নেগেটিভিটিটাকে একদম পুরো ওভারফ্লো না করে দিতে পারে, ওরা কিন্তু অ্যাকচুয়ালি ওই জন্যই করে, কিন্তু হয় না, বুঝলে তো। ওদেরও ইনটিউশন পাওয়ার প্রচণ্ড ভালো, হ্যাঁ, এই ইনটিউশন পাওয়ারটাকে ওরা যদি কোনো ভালো কাজের জন্য ব্যবহার করতো না, আজকে ওদের পজিটিভ এনার্জি যদি থাকতো, সেই পজিটিভ এনার্জি প্রচণ্ড হায়ার লেভেলে পৌঁছে যেতে পারতো, কারণ না ওরা না টেলিপ্যাথিটা খুব ভালো পারে। এই আরেকটা ওয়ে যেখান দিয়ে তোমাকে বারবার অ্যাটাক করতে পারে, মানে কীরকম বলতে চাইছি বলো তো, তুমি ওর সম্পর্কে ভাবতে চাইছো না, ওই নেগেটিভ পার্সনটার সম্পর্কে তুমি ভাবতে চাইছো না, খুব ভালো করে বোঝো জায়গাটা। এই টেলিপ্যাথিক কানেকশন এত ভালো জানে, এবং এটা ও নিজে জানে, হ্যাঁ, তো তুমি ভাবতে চাইছো না, কিন্তু তোমার মানে মেমোরি এনার্জির মধ্যে, তোমার থিঙ্কিং এনার্জির মধ্যেও এমনভাবে নিজেকে জড়িয়ে দেয় যে তুমি ওর কথা না ভাবতে চাইলেও ভেবে ফেলো। মানে এরকমটা তোমার সঙ্গে প্রায়ই হয় যে তুমি হয়তো তুমি মানে আমি এটা এক্সাম্পল বলছি, হয়তো তুমি ঈশ্বরের কথা ভাবছো বা কোনো মন্ত্র চ্যান্ট করছো, মাঝখানে ও ঢুকে পড়ে, ওই লোকটা বা ওই মহিলা ঢুকে পড়ে যে তোমার অ্যাকচুয়ালি এনিমি, ঠিক আছে, এবং তোমার হ্যাপিনেস হেটার, স্পিরিচুয়াল হেটার, ওকে, তো ও ঢুকে পড়ে এবং তোমার ওই মন্ত্র চ্যান্টিংটা ওখানেই ব্লক হয়ে যায়। এটা হতে পারে যে তুমি হয়তো পড়াশুনো করছো বা কোনো কিছু হয়তো ড্রয়িং করছো, এমনি বসে বসে মনের মানে ইয়েতে তুমি হয়তো কিছু ড্রয়িং করছো, তখন ওটা চলে এলো, তোমার ওই যে গুনগুন করে গান করছিলে বা ড্রয়িং করছিলে বা যেটাই তুমি করছিলে সেটা স্টপ হয়ে গেল। মানে পজিটিভ অ্যাক্টিভিটিকে স্টপ করে দেওয়ার জন্য ও কিন্তু টেলিপ্যাথিক ওয়েতে এইভাবে তোমার সঙ্গে কানেক্ট করে নেগেটিভিটিটাকে বাড়িয়ে দেয়। এটা কিন্তু ওর একটা প্রচণ্ড গুণ, যেটা কিন্তু করছে, হ্যাঁ, এবং ওর যে হিডেন সিক্রেট, ওর যে কাজের হিডেন সিক্রেট, সেটার মধ্যে এটাও কিন্তু একটা, ওকে? একটু ভাবো, মানে কত চালাক, এবং এ না প্রত্যেক দিন তোমার এগেনস্টে যে কাজগুলো করছে, সেই কাজগুলো যাতে ওর সাকসেসফুল হয়, ও কিন্তু সেটার জন্য রেগুলারলি ম্যানিফেস্ট করছে, এবং যখন ম্যানিফেস্ট করতে বসছে তখন হোয়াইট কালারের কোনো কাপড়, ইয়া তো ফের কোনো হোয়াইট কালারের কোনো
কোনো কিছু ইউজ করছে, মানে যেটার ওপর বসছে মেবি সেটা হোয়াইট কালারের, আর যে ড্রেস পরে বসছে তার মধ্যে হোয়াইট কালারের কিছু থাকছে, বা ঘরের যে আলোর জন্য যেটা ব্যবহার করছে বা যে ঘরে করছে সেই ঘরের কালারটা হোয়াইট বা হোয়াইটিশ টাইপের এরকম ধরনের। সো এবং ও এক্সপেক্ট করছে যে কত তাড়াতাড়ি ও যেটা ম্যানিফেস্টেশন করছে এগেনস্ট তোমার, সেই ম্যানিফেস্টেশনটা ওর কত তাড়াতাড়ি পূর্ণ হয়। এবং এই জন্য কিন্তু ও কমপ্লিটলি না তোমাকে সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে হোক কি তোমার থেকে বিভিন্ন রকম ইনফরমেশান নিয়ে হোক, ফোন করে যে তুমি কখন কি করছো সেটা ভাবে হোক, তোমাকে কিন্তু কন্টিনিউ স্পাই করে যাচ্ছে। এবং তোমাকে হয়তো বোঝাতে চাইছে যে আরে না না আমি ভেবেছিলাম, মানে আমি একটা এক্সাম্পল দিচ্ছি, যে তোমাকে হয়তো ফোন করলো যে কোথায় আছো কি করছো, তো তুমি হয়তো বললে যে কেন আমি তো এখানেই আছি বা আমি তো এটাই করছি, কেন কি হয়েছে, তো তখন উত্তরটা হয় এরকম যে না না আমি অ্যাকচুয়ালি তো বাজারে গেছিলাম, তো কিছু লাগবে কিনা কিছু প্রয়োজন আছে কিনা সেজন্য ফোন করেছিলাম। মানে সে করছে কিন্তু একটা অন্য কারণে, যে তোমাকে কন্টিনিউ স্পাই করার জন্য করছে, কিন্তু তাকে তো কিছু বলতে হবে, তো সে কিন্তু উদ্দেশ্যটাকে অন্যদিকে ঘুরিয়ে রাখতে চাইছে যে তুমি, আর এমনভাবেই বলছে যে মাঝে মাঝে কিন্তু তুমি সেটা বিলিভও করে ফেলছো, পরে বুঝতে পারছো, কয়েকদিন পরে গিয়ে বুঝতে পারছো যে ও সেদিনকে কেন ফোন করেছিল, কিসের জন্য ফোন করেছিল, বা অ্যাকচুয়ালি কী করতে চেয়েছিল বুঝতে পারছো কিন্তু কয়েকদিন পরে। মানে তোমার ইনটিউশনটাকে ও কিন্তু ব্লক করতে চাইছে, ও কিন্তু তোমার ইনটিউশন ব্লকারও বটে। দেখো বারবার তোমার হার্টকে ব্রেক করতে চাইছে, বারবার তোমাকে ভেঙে ফেলতে চাইছে, যে তুমি যদি বারবার ব্রেক হতে থাকো, একটা মানুষ কতবার ব্রেক হতে পারে, কতবার ভাঙতে পারে, ভাঙতে 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 একটা সময় সে নিজেকে নিজে পুরো ডিস্ট্রয় করে ফেলে, তার নিজের নামও নিশান রাখতে চায় না। তো ওর এখন হিডেন সিক্রেট ওটা, যে কিভাবে এটা করব, কিন্তু মুখে দেখাবো যে আমি খুব ভালো, কারণ ও কিন্তু কারোর ওপর না অতটা বিশ্বাসও করতে পারছে না এই তোমার ইনফরমেশন নেওয়ার ব্যাপারে, কারোর ওপর অতটা বিশ্বাস করতে পারছে না, এটাও আমি এখানে পাচ্ছি, যে কাউকে বিশ্বাস করে তার মানে তার থ্রুতে ইনফরমেশন নেবে, যদি বা সেরকমভাবে ইনফরমেশন নিচ্ছে তো সেটাকেও না তাকে মানে ভেরিফাই করতে হচ্ছে যে হ্যাঁ আমি যে ইনফরমেশনটা পেয়েছি ঠিক তো। বুঝতে পারছো কি বলতে চাইছি? এক্সটাসি হিলিং, দেখেছো? দেখো একই সাথে কি ডেঞ্জারাস পারসন, বাপরে বাপ। দেখো ওর কিন্তু পুরোপুরি মাথায় আছে যে নেগেটিভ কাজ করছে, ওর পুরোপুরি মাথায় আছে যে ও ভুলভাল কাজ করছে, যার জন্য নেগেটিভিটি ওর মানে নেগেটিভ পয়েন্ট ওর কালেক্ট হচ্ছে, এটা মাথায় আছে, যার জন্য ও কিন্তু নিজেকে হিল করে যাচ্ছে। এবং যেখানে হিল করছে বা যার কাছে হিল করছে সেখানে কিন্তু রীতিমতো মিথ্যে বলে হিল করছে, সেখানে কিন্তু রীতিমতো মিথ্যে বলে হিল করছে, যে তাকে কেউ ক্ষতি করে দিচ্ছে বা সে কোনো কারণে অসুস্থ, এই রকম মিথ্যে কথা বলে সে নিজেকে হিল করাচ্ছে যাতে তার নেগেটিভিটিটা রিলিজ হয়ে যায়। ভাবতে পারছো? সবচেয়ে বাজে ব্যাপারটা হচ্ছে তোমাকে দিয়ে এমন একটা খারাপ কিছু করাতে চাইছে যেটা যদি কোনোভাবে করাতে পারে তাহলে তোমাকেই দোষী বানিয়ে দিতে পারবে, ওকে আর এক্সট্রা কোনো এফোর্ট দিতে হবে না তোমাকে শেষ করার জন্য বা তোমার 12টা বাজানোর জন্য। ঠিক আছে, মানে কোথাও তোমার মধ্যে এমন একটা মানসিকতা জাগানোর চেষ্টা করছে যে তুমি অপোজিট সেক্সের কোনো ব্যক্তিকে অ্যাট্রাক্ট করবে। এর থেকে বেশি কিছু বলা সম্ভব না সোশ্যাল মিডিয়া।
মানে তুমি মেল পার্সন হলে কোনো ফিমেল পার্সনকে অ্যাট্রাক্ট করবে, ইয়া তো ফের ফিমেল পার্সন হলে কোনো মেল পার্সনকে অ্যাট্রাক্ট করবে। এরকম ধরনের কিছু এনার্জি তোমার মধ্যে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছে, এবং এরকম ধরনের কোনো জিনিস তোমাকে খাওয়ানোরও চেষ্টায় আছে, বা অলরেডি খাইয়েছে, এটাও পাচ্ছি। টেরিফিক। কোনো মঙ্গলবার হয়তো সেই মঙ্গলবার চতুর্থী ছিল, সেই দিন তোমার নামে কোনো পুজো দিয়েছিল কোনো কালী মন্দিরে বা অন্য কোথাও, কালী মন্দিরই ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখছি, যেটা যাতে এই জিনিসটা তোমার ওপর ইম্পোজ করতেও সুবিধে হয়। শ্যালো। See, just see. Trapped, yes. এইগুলো করে জাস্ট তোমাকে ট্র্যাপ করতে চাইছে। এর কিন্তু মানে ভাবনা চিন্তা অনেক ডিপ, অনেক ডিপ। তুমি ভাবছো তোমাকে শুধু স্পয়েল করতে চাইছে, না না, তোমাকে এমনভাবে ট্র্যাপ করতে চাইছে যে লাস্ট এন্ডে পৌঁছে তোমার কিছু মানে দেওয়ালে পিঠ থেকে যাবে, আর সামনে থেকে একদম দড়ি দিয়ে বেঁধে দেবে, যাতে তুমি সামনের দিকেও এগোতে না পারো, পেছনে তো দেওয়াল, আশেপাশেও যাতে নড়তে না পারো, এমন একটা পজিশন ক্রিয়েট করে দিতে চাইছে। এবং যতক্ষণ না সেই জায়গায় নিয়ে যেতে চাইছে, ততক্ষণ পারছে, ততক্ষণ পর্যন্ত ও ওর নিজের ভেতরে কি আছে সেটা বুঝতে দেবে না। নট নেসেসারি সবার ক্ষেত্রে পার্টনার, কারোর ক্ষেত্রে পার্টনার, কারোর ক্ষেত্রে ইনলজ হাউসের কেউ, কারোর ক্ষেত্রে তোমার ছোটোবেলার থেকেই তোমার একদম বিশ্ব শত্রু, যে এখনো পর্যন্ত তোমাকে সেইভাবে কবজা করে উঠতে পারেনি, সেইভাবে তোমার যে ক্ষতিটা করতে চেয়েছে সেটা করতে পারেনি। এর না কোথাও মনে হয় যে তোমার এই ছোটোবেলার থেকে এনিমি, তার কোথাও মনে হয় তোমার জন্য তার জীবন নষ্ট হয়েছে, তোমার জন্য সে সেই জিনিসগুলো পায়নি যেগুলো সে পেতে পারত। অনেক সময় তোমার মানে তোমার সঙ্গে তার কম্প্যারিজন চলে এসছে। ডিপ হেটার্স অফ yours, ডিপ হেটার্স। এখন তোমাকে শুধু একটা টেনশনের মধ্যে রাখছে, একটা স্ট্রেসে রাখছে, যাতে ও যে ডেপথে কাজটা করতে চাইছে, দেখো কার্ডও এসছে স্ট্রেস অ্যান্ড ডেপথ, তোমাকে যে মানে যে ডেপথেও কাজটা করতে চাইছে সেটা সম্পর্কে তুমি যাতে কোনো রকম সতর্ক না হতে পারো, তুমি যাতে সেটা বুঝতেই না পারো, সেজন্য তোমাকে এখন স্ট্রেসে রাখতে চাইছে, তুমি ওপর দিয়ে চলে যাও। হ্যাঁ, এবং ওর নেগেটিভিটির আওতার মধ্যে বারবার আসো। দেখবে, আমি এটা কয়েকজন ক্লায়েন্টকেও বলেছি, তোমাদেরও আজকে বলছি, দেখবে তুমি যখন ঈশ্বরের কথা চিন্তা করো বা তুমি যখন মেডিটেশন করো, তখন তোমার পজিটিভিটি বাড়ে, স্পিরিচুয়াল এনার্জি লিফট হয়, তাই তো? কিন্তু তুমি যার কথা ভাবছো সে মানে পুরোপুরি পজিটিভ পার্সন। এবার তার জায়গায় তুমি ধরো কোনো ডাকাতের কথা যদি ভাবতে থাকো, তাহলে কি হবে? তার এনার্জিটা তুমি গ্র্যাব করতে থাকবে। তো এখানে ওই যে তোমার এনার্জি গ্রাউন্ডের মধ্যে ও নিজের এনার্জিটাকে যে পুশ করে দিচ্ছে, কেন? তুমি ওর নেগেটিভ ফিল্ডটাকে ধরছো, টাচ করছো, ক্যাচ করছো ওর নেগেটিভ ফিল্ড, এবং ওর নেগেটিভ ফিল্ড তুমি যখন ক্যাচ করছো, তাহলে তুমি নেগেটিভিটিটা পাচ্ছ, তোমার স্পিরিচুয়াল এনার্জি ডাউন হচ্ছে, নেগেটিভ এনার্জি ইনক্রিজ হচ্ছে। বুঝতে পারছো? আচ্ছা, যারা চ্যানেলটা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও। আর যাদের ভিডিওটা ভালো লেগেছে বা মনে করছো শেয়ার করার যোগ্য ভিডিও, তাহলে প্লিজ ভিডিওটা একটু শেয়ার করে দিও, আর লাইক কমেন্ট করতে কিন্তু ভুলো না। কমেন্ট করে জানিও যে তোমাদের ক্ষেত্রে কতটা স্পেসিফিক হচ্ছে। দেখো, যেটা এতক্ষণ ধরে বলছি সেটা কার্ডেই বেরিয়ে গেছে। হি অর শি ওয়ান্টস টু ডিস্ট্র্যাক্ট ইউ।
তোমাকে ডিস্ট্র্যাক্টেড করতে চাইছে। তুমি জাস্ট ট্র্যাক থেকে চেঞ্জড হয়ে যাও যাতে ওর কাজ করতে সুবিধে হয়। এবং তোমার পাস্ট লাইফের যে পাস্ট কর্মা থাকে না, প্রত্যেকেরই থাকে, তো সেই পাস্ট কর্মাটাকেও না হাত দিতে চাইছে। কেউ তোমার পিএলআরও করিয়েছে তোমার অ্যাবসেন্সে, যেটা করানো যায় না। পিএলআর করাতে গেলে পরে তার মানে অনুমতি লাগে। তো এখানে তোমার পিএলআর করানো হয়েছে, করিয়ে সেখান থেকে তোমার যেটুকু নেগেটিভ কিছু ছিল সেটাকেও কালেক্ট করা হয়েছে তোমারই এগেনস্টে ব্যবহার করার জন্য। দেখো, যে অভিশাপের জায়গা বা যে কার্সের জায়গা আছে, সেই কার্সের জায়গাটাকে পুরোপুরি রূপে ইউজ করা হয়েছে। ওকে, যাতে তোমাকে ব্রেক করার জন্য, তোমাকে একদম, যাই হোক, খারাপটা করার জন্য সেই পয়েন্টটা যাতে পাওয়া যায় এবং সেটা যাতে ফুল অ্যান্ড ফাইনাল হয়। মানে কোনোভাবে এরকম যেন না হয় যে, কোনোভাবে যেন এরকম না হয় যে মিস হয়ে গেল। এই জন্য প্রচণ্ডভাবে ভেবে চিনতে সমস্ত দিক ধরে কাউকে ঘুণাক্ষরে টের পেতে দেয়নি যে কি জন্য এটা 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 করছে। কাউকে ঘুণাক্ষরে টের পেতে দেয়নি। অল অন এ সাডেন একদিন সমস্ত কিছুটা করে ফেললো, অল অন এ সাডেন। এবং এর এতটাই মাস্কিউলার এনার্জি, এতটাই প্রখর যে এ নিজেকে না গড লাইক ক্রিয়েচার ভাবতে শুরু করেছে এখন। মানে এ ভাবে যে একটা মানে ঈশ্বরের যতটা পাওয়ার, ঈশ্বর যদি মনে করে যে আমি এটা করব, তো আমি এটা করব, তাই না? ঈশ্বরের এরকম একটা পাওয়ার আছে, এরকম একটা ক্ষমতা আছে, তো তারও এরকম অবস্থা। মানে সে ভাবছে যে আমি এটা ঠিক করেছি, মানে আমি এটা করব, আমি এটা কমপ্লিট করব, এরকম একটা ব্যাপার। লাস্ট আর দুটো কার্ড নেব, ক্ল্যারিটি, আর নেক্সট ইজ বিগিনিং। ওকে, বটম অফ দ্য ডেক, লঙ্গিং। এ সুস্পষ্টভাবে লাস্ট যে পদক্ষেপটা ওর নেওয়ার, একদম লাস্ট টু লাস্ট, একদম এন্ড যে পদক্ষেপটা নেওয়ার, সেই পদক্ষেপটা কমপ্লিটলি নিয়ে সমস্ত কিছু একদম ক্ল্যারিফাইড ওয়েতে, একদম ক্ল্যারিটির সঙ্গে স্পষ্টভাবে করতে চায়, যাতে যেখানে কোথাও কোনো রকম কোনো ফাঁক ফোকর কিচ্ছু না থাকে। সবটা যেন একদম একদম মানে 100% লক্ষ্যভেদ করতে পারে।